আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? এসআইআর এর ফর্ম ফিল আপ করছেন? ভুল করছেন না তো? আমাকে তো মনে হচ্ছে আপনারা ভুল করছেন। আর যদি ভুল না করে থাকেন তো খুব ভালো কথা। তবে আমার একটা ভুল আপনাদেরকে ধরিয়ে দিই যে কী ভুল করছি বা আমরা ভুল কেন করে রাখছি বা কী ভুল হয়েছে আমার। প্রত্যেকেই দেখুন এখানে একটা ফর্ম, আমরা ইনোভেশন ফর্ম যেটা পেয়েছি সেইখানে দেখুন প্রত্যেকেরই নিজের নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, তারপরে পিতার নাম আর পিতার এপিক নাম্বার দিলাম, কোনো ব্যাপার নেই। মাতার নাম, মাতার এপিক নাম্বার দিলাম, কোনো ব্যাপার নেই। তারপরে শেষে আছে স্বামী বা স্ত্রী যে থাকবে তার নাম বা তার এপিক নাম্বার, সব মানলাম। দেখুন আমি এইখানে আমার ভুল যেটা সেটা হলো আমার মায়ের ক্ষেত্রে। আমার মায়ের একটা ভোটার কার্ড আছে, আপনার ভোটার কার্ডটা প্রত্যেকে দেখুন, এটা হলো ভোটার কার্ড, প্রত্যেকে জানেন ভোটার কার্ড। এখানে দেখুন WB/42/288 এই একটা নাম্বার দেওয়া আছে, কিন্তু এই নাম্বারটা আমি কি এখানে বসাবো? নিশ্চয়ই মায়ের নাম তারপরে মায়ের জায়গাতে এপিক নাম্বার জায়গাতে আমাকে বসাতে হবে, এটা স্বাভাবিক জিনিস। কিন্তু আমি যদি বসাতে যাই এটা কিন্তু WB দিয়ে, জানেন এই WBটা চেঞ্জ হয়ে আমাদের প্রত্যেকে একটা নাম্বার আলাদা হয়েছে, ZHR দিয়ে একটা নাম্বার হয়েছে। হ্যাঁ দেখুন আমি এই জাস্ট আমার এই এপিক নাম্বারটা, এই এপিক কার্ডটা আমি ডাউনলোড করলাম। এই ডাউনলোড করে এই যে এপিক নাম্বার এইটা পেলাম। এখানে ছিল WB দিয়ে /42/288, কিন্তু এইখানে দেখুন ZHR দিয়ে আছে। আমরা যেটা আপডেট ভোটার কার্ডে যে নাম্বারটা দেওয়া আছে আপনার আগেকার, এটা কিন্তু আগেকার বলতে অনেক দিন আগেকার, তখন WB দিয়ে থাকতো। আর রিসেন্ট যেটা সেই ভোটার নাম্বারটা দেবেন আপনাদের কোথায় দিতে হবে? এই যে এই প্রথম জায়গাতে এখানে আপনার বাবার যদি হয়, বাবার এপিক কার্ডটা পুরাতন আছে সেই নাম্বারটা দেবেন না। রিসেন্ট এখন যে ভোটার কার্ডটা হয়েছে বা পেয়েছেন বা একটা নতুন নাম্বার হয়েছে সেটা দেওয়ার চেষ্টা করবেন। ওটা হলো পুরাতন, এটা হলো নতুন, এই জায়গাটা খেতে বললাম। আমি নিচের দিকে যাচ্ছি না, আমি অপর পজিশনটার কথা বলছি, কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে সবাই শোনেন। আমি অপর পজিশনটা বলেছি, নিচেরটা বলিনি। নিচেরটা 2002 সালে যা নাম থাকবে সেটাই করতে হবে, ওটা কোনো ব্যাপার নেই। কিন্তু এই অপর পজিশনটা যেখানে আপনার তথ্য দিচ্ছেন, আপনার পিতা, আপনার মাতা, আপনার স্বামী স্ত্রীর তথ্য দিচ্ছেন, সেখানে আপডেট যে ভোটার নাম্বার সেই নাম্বারটা দেবেন অতি অবশ্যই। সকলে এটা দেখে নেবেন, ভুল করবেন না। অনলাইনেও ফর্ম ফিল আপ হচ্ছে, সকলে অনলাইনে করে নিতে পারেন। প্রত্যেকটা জিনিস সঠিক করার চেষ্টা করবেন। তার আগে আমি বলবো প্রত্যেকেই যদি ভুল হয় সেই জন্য আগে থেকে একটা ফাঁকা যে ফর্মটা কোনো ফিল আপ হয়নি সেই ফর্ম একটা জেরক্স করে আপনি আগে রেখে দেবেন। তারপরে আপনার এই ফর্মটা ফিল আপ করবেন। দুটো পেজ আছে, যে দুটো পেজকে ফর্ম ফিল আপ করার পর আপনি তারপরে জেরক্সটা বাইরে থেকে যাবে, অসুবিধা নেই, কোনো ক্ষতি নেই। একটা জেরক্স থাকলে কোনো প্রবলেম নেই, একটা জেরক্স করে নেবেন আগে, তারপরে ফর্ম ফিল আপ করার চেষ্টা করবেন, সঠিক করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।